হ্যালো ভিউয়ার্স, টেন্স ছাড়া তুমি কিভাবে ইজিলি ন্যারেশন করতে পারবা সেটা সকল প্রকার ন্যারেশন হোক, সেটা প্যাসেজ ন্যারেশন হোক, সেটা এমনি ন্যারেশন হোক, সেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ন্যারেশন, কোনো প্রয়োজন হবে না টেন্সের, আসবে না কোনো টেনশন, তুমি ইজিলি করতে পারবা যে কোনো প্রকার ন্যারেশন। তো এই টেন্স ছাড়া ন্যারেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হয়েছি আজকে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পার্সন চেঞ্জ এবং ভার্ব চেঞ্জ। এখন প্রথমত আসি, পার্সন কি? পার্সন তো ব্যক্তি। এখন পার্সনকে তিন ভাগে বিভক্ত করা যায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, ফার্স্ট পার্সন কিরা? আমি আর আমরা বা আই আর উই। সেকেন্ড পার্সন কি? ইউ, অর্থাৎ যে শোনে। ফার্স্ট পার্সনকে আমি বলতেছি বা আমরা বলতেছি, শুনতেছে কে? যে শোনে, সেই সেকেন্ড পার্সন, সেটা হলো ইউ। আর বাকি আছে যারা থার্ড পার্সন, তারা। অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বাদে যে সকল পার্সন আছে সবই থার্ড পার্সন। ওকে, এই পার্সন আবার বিভিন্ন ভাগে বিভক্ত করছে। পার্সনের বিভিন্ন প্রকার ভেদ আছে, কারণ এই পার্সন কিন্তু প্রোনাউন থেকে আসছে এবং থার্ড পার্সন নাউন থেকে আসছে। তো এই প্রোনাউন ভেদে, নাউন ভেদে এটাকে আবার 5 শ্রেণীতে 5 প্রকার ব্যবহারে বিভক্ত করছে। সেটা কি? সাবজেক্টিভ ফর্ম। পার্সন কিন্তু প্রোনাউন থেকে আসছে, নাউন থেকে আসছে। প্রোনাউন থেকে যারা আসছে তারা ফার্স্ট ব্যবহার কি? আই, এরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়। আয়ের অবজেক্টিভ ফর্মকে মি, অর্থাৎ ভার্বের পরে যারা ব্যবহার হয় সেটা এই অবজেক্টিভ ফর্মে ব্যবহার হয়। পসেসিভ ওয়ান কি? অধিকার বোঝাইতে মাই ব্যবহার হয়। পসেসিভ টু কি? দুইটার কাজ একবারে বোঝাইতে মাইন্ড ব্যবহার হয়, যেটা ওটা প্রয়োজন নয়। রিফ্লেক্সিভ কি? মাইসেলফ। অর্থাৎ এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম এইগুলা আমাদের চেঞ্জ করতে হবে। যদি থাকে আই, সেখানে তোমাকে মি, মাই এই পার্ট ব্যবহার করতে হবে, উই এর এই পার্ট ব্যবহার করতে হবে, ইউ এর এই পার্ট, হির এই পার্ট, শির এই পার্ট, দের এই পার্ট, যার যার পার্ট থেকে তোমাকে ব্যবহার হতে হবে। আর এইখানে আমি আরেকটা ব্যাপার উপস্থাপন করেছি যে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন কোনো সময় চেঞ্জ হয় না, অর্থাৎ থার্ড প্রকার নো চেঞ্জ, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। তুমি ইজিলি মনে রাখতে পারবা 1 2 3 সন। সন মানে পুত্র, এস ও এন। 1 2 3, 1 এর সাথে কি? এস যাবে, এস তে সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পার্সন কি? 2, 2 তে সেকেন্ড পার্সন কি অনুযায়ী? এস ও, ও তে যাবে, ও তে অবজেক্ট অনুযায়ী। আর এস ও এন, এন তে কি? নো চেঞ্জ, থার্ড পার্সন নো চেঞ্জ। এই গেল তোমার পার্সন চেঞ্জ। আমি তোমাকে এখানে এক্সাম্পল সহকারে দেখাবো কিভাবে চেঞ্জ করে। আর এইগুলো হলো ভার্ব চেঞ্জ। তো আমি আগেই একটা বলেছি, ফার্স্ট পার্টেই বলেছিলাম যে ভার্বগুলোকে যথাসম্ভব পাস্টে নিতে হয়, কারণ আজকের বক্তব্য যখন আমি কালকে বলবো তখন এই বক্তব্যকে অতীত হয়ে যাবে, বা এখনকার বক্তব্য আমি একটু পরে যখন বলবো সেটা হয়ে যাবে অতীত। তো এর জন্য ভার্বের অধিকাংশ সময় পাস্টে নিয়ে যেতে হয়। দেখো ভার্ব তো V1 থাকলে তোমাকে V2 করতে হবে। এখন V1 কারা? আমরা জানি ভার্বের 3টা বেস ফর্ম থাকে, যেমন ডু, ডিড, ডান। তো এই যে ভার্বের প্রথমটা, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ফর্মের প্রথম পার্টকে আমরা V1 হিসেবে কাউন্ট করি, V1, V2, V3। তো যদি ভার্বটা তোমার V1 এ থাকে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, ওইটাকে তোমাকে V2 তে করতে হবে। ডু থাকলে ডিড করতে হবে, গো থাকলে ওয়েন্ট করতে হবে, টেক থাকলে টুক করতে হবে, তারপরে ডু থাকলে ডিড করতে হবে, মেক থাকলে মেড করতে হবে। অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ওটাকে পাস্ট ফর্ম করতে হবে, যারা বলে V1 বা V2। যেহেতু প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল বলতে একটু সময় সাপেক্ষ, এর জন্য আমরা V1, V2, V3 দ্বারা জাস্ট তোমাকে উপস্থাপন করে তুমি জাস্ট বুঝে নিও। V2 থাকলে হেড প্লাস V3 তে করতে হবে। V2 থাকলে পাস্ট, হেড প্লাস V3 আরো পাস্টেড, হেড প্লাস V3 থাকলে আরো পাস্টেড। তোমাকে এটা V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3। অ্যামিজার থাকলে এটার পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার করতে হবে। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার। হ্যাভ থাকলে এর পাস্ট ফর্ম কি? হ্যাডে করতে হবে। সব কিন্তু পাস্টে যাচ্ছে। হেড থাকলে ডাবল হেড হবে। এখন ব্যাপারটা হলো হেড থাকলে ডাবল হেড হয় কিভাবে? দেখো V1 থাকলে V2 থাকলে কি? হেড প্লাস V3। এখন V2 দেখো অ্যামিজার, সরি ডু, ডিড, ডান। এখন হ্যাভ অ্যাজ কিন্তু V1, হ্যাভ অ্যাজ কি? V1, এর V2 কি? হ্যাড। তো সেইখানে এই হ্যাড V2 হিসাবে কাউন্ট হয়েছে। কি হয়েছে? V2 হিসাবে যদি কাউন্ট হয়েছে, V2 হিসাবে কাউন্ট হয়েছে দেখে V2 থাকলে কি? এক্সট্রা একটা হ্যাড আসছে, এই হ্যাডটা সেই এক্সট্রা হ্যাড। আর এই যেটা হলো সেই V3। কোথায়? এই যে হেড প্লাস V3, V2 এর জন্য হেড প্লাস V3। এটা যেহেতু V2, তো এই হেডটা উড়ন্ত হেড, এইটাও সেই এক্সট্রা হেড। আর এই যে হেডের V3, হেড নিয়ে যাই, হ্যাভ অ্যাজ V1, হেড V2, হেডই V3। তো এইটা সেই V3 আসছে, হেডের V3, আর এই হেডটা উড়ন্ত আসছে। ওকে,
হ্যাড প্লাস ভি থ্রি থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, এটার কোনো আর দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। শ্যাল উইল থাকলে উড পাস্টের, শ্যাল উইল থাকলে উড, ক্যান থাকলে কুড পাস্টের, মে থাকলে মাইট পাস্টের, মাস্ট থাকলে মাস্ট ইউজ করে, হ্যাড টু ইউজ করে, তোমার যেটা ইউজ করো। শুড থাকলে শুড ইউজ, শুড থাকলে শুড হ্যাভ প্লাস ভি থ্রি করে, কারণ শুডের সাথে ভি থ্রি তুমি কোথায় পাবা? তুমি অলওয়েজ জানো যে শুড একটা মডাল, মডালের পরে অলওয়েজ ভি ওয়ান ব্যবহার হয়, অলওয়েজ ভি ওয়ান, ভি ওয়ান বলতে ভার্বের বেস ফর্ম, এই যে প্রেজেন্ট ফর্ম, এই অলওয়েজ ভি ওয়ান ব্যবহার হয়, সেই ভি ওয়ানে ভি থ্রিতে কনভার্ট করতে হবে, পাস্ট পার্টিসিপল অথবা ভি থ্রি, তাই তোমার হয়ে যাবে। তো আমি এই পার্সন চেঞ্জ আর এই ভার্ব দিয়ে কিভাবে তুমি ন্যারেশন চেঞ্জ করবে, আমি জাস্ট এই পার্সন আর ভার্ব চেঞ্জ আজকে দেখাচ্ছি। পরবর্তীতে আর দু একটা ক্লাসের ভিতর অ্যাসার্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলো আমি চেঞ্জ করে তোমাদের কি শীত থাকলে কি হয় ব্যবহার করব। তা আমরা প্রথমে দেখি যে ধরো বলি হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, আই লাইক ইয়োর বল ফ্রম ইয়োর হাউস। দেখো সেন্টেন্সটা আমি প্রথমে একটু বড় করে দিলাম, ফুল স্টপ। দেখো এই সেন্টেন্সটা যখন তুমি করবা, আমরা জানি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? আগে থাকে সাবজেক্ট পরে ভার্ব। তো আমরা পরবর্তী ক্লাসে বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা ওঠে হয় দ্যাট। আমরা এখানে এইগুলার কোনো চেঞ্জ হবে না, রিপোর্টিং স্পিচের কোনো চেঞ্জ হবে না। আমরা দিলাম হি সেড টু থাকলে আমি টোল্ড দিলাম, টিও এল ডি, টোল্ড মি। ইনভার্টেড কমাটা একটা দ্যাট ব্যবহার হয়, এটা আমি পরবর্তী ক্লাসে তোমাকে বোঝা দেবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটা দ্যাট ব্যবহার হয়, টোল্ড ব্যবহার করলে অবজেক্ট লাগে, ওকে। তাহলে হি টোল্ড মি দ্যাট। এখন তোমাকে এই যে আমরা যে বিষয়টা পার্সন চেঞ্জ করে শেখাবো আর ভার্ব চেঞ্জ করে শেখাবো আজকের ক্লাসে। দেখো আই কোন পার্সন? আমরা বলছি আই হলো ফার্স্ট পার্সন, আই আর উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড, আর বাকি সব থার্ড। এখন আই যেহেতু ফার্স্ট পার্সন, আই কোন পার্সন? ফার্স্ট। ফার্স্ট পার্সন চেঞ্জ হবে কি? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কিরা? এই যে হি, এই যে হি হলো সাবজেক্ট, এটা কি? এটা অবজেক্ট। আই কি? আই হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট। ফার্স্ট পার্সন সাবজেক্ট। এখন ফার্স্ট পার্সন আই কয় নাম্বার ফর্ম? এক নাম্বার ফর্ম। কয় নাম্বার? আই এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। আই কয় নাম্বার? এক নাম্বার। তাহলে ফার্স্ট পার্সন কি? হির এক নাম্বার, হির এক নাম্বার হি নিজেই, হির এক নাম্বার হি, এটা কি? এক নাম্বার ফর্ম, হি নিজেই। তাহলে দিলাম হি। লাইক হলো ভি ওয়ান, ভি ওয়ান থাকলে আমরা কি করবো? ভি ওয়ান থাকলে ভি টু, লাইকের ভি টু লাইকড, হি লাইকড, সরি এল আই কে ই ডি, হি লাইকড, হি লাইকড ইউর বল। ইউর, দেখো ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট, এই যে অবজেক্ট। ওকে ওকে, আমি এখানে হাত দিয়ে রাখলাম। এখন তোমার দেখতে হবে ইউর কয় নাম্বার ফর্ম? ইউ ইউ ইউর, ইউ ইউ ইউর তিন নাম্বার। তাহলে এই যে তিন নাম্বার, সেকেন্ড পার্সন কি? এর তিন নাম্বার কি? মি, এটা তিন নাম্বার হলো এই যে মাই। মাই, তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তোমাকে মাথায় রাখতে হবে যে কোন পার্সন এটা? ইউর, ইউর হলো কোথা থেকে আসছে? ইউ সেকেন্ড পার্সন, ওকে। কোথা থেকে আসছে? এই যে সেকেন্ড পার্সন ইউর, এই যে ইউর, এটা কয় নাম্বার? এক, দুই, তিন। এখন ইউ তো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখন অবজেক্ট কোনটা? এই যে অবজেক্ট, ওকে। তাহলে আমি এখানে হাত দিয়ে রাখলাম। এখন এইটা যে কয় নাম্বার ফর্ম, এইটারও সে কয় নাম্বার ফর্ম করতে হবে। এইটা যে কয় নাম্বার ফর্ম, ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট অনুযায়ী, এই যে সাবজেক্ট। তাহলে এইটা যে কয় নাম্বার ফর্ম, এরও সে কয় নাম্বার ফর্মেই আসতে হবে। যেহেতু হি এক নাম্বার ফর্ম, তার জন্য আমরা হি দিয়েছিলাম এক নাম্বার। এখন এইখানে ইউর, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, মানে এর গোষ্ঠী ধইরা এর যা আছে সবই সেকেন্ড পার্সন, এর গোষ্ঠী ধইরা যা আছে সবই ফার্স্ট পার্সন, সব এইটুকুর সব, এই ইউ এর সবই ফার্স্ট সেকেন্ড পার্সন, এই হির যা আছে এই লাইনে পাঁচটা সবই থার্ড পার্সন, শির এই পাঁচটা যা আছে সবই থার্ড পার্সন, অর্থাৎ এই সিরিয়ালে যা আছে তার গোষ্ঠী সেই, তার বংশের হিরো, ওকে। তাহলে তুমি দিলাম ইউর বল, এই ইউরটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, দিলাম সেকেন্ড পার্সন ইউ, ইউর, ওকে। কি অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট, অবজেক্ট কিরা? এই যে অবজেক্ট, ক্লিয়ার। এটা কয় নাম্বার? তিন নাম্বার, ইউ ইউর তিন নাম্বার, তাহলে এটা তিন নাম্বার মাই। তাহলে মাই বল, মাই বল ফ্রম, এই যে ইউর, একই কাহিনী। ইউর ইউর কোন, এই যে ইউর কোন গোষ্ঠী থেকে আসছে? ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। চেঞ্জ হবে কি অনুযায়ী? অবজেক্ট। তাহলে অবজেক্টের তিন নাম্বার কি? ফ্রম মাই হাউস। ব্যাপারটা এরকম। তার মানে তোমাকে দেখতে হবে যে কোন পার্সন কয় নাম্বার ফর্ম।
কোন পার্সন কয় নাম্বার ফর্ম, কোন পার্সন ফার্স্ট পার্সন, কয় নাম্বার ফর্ম এক নাম্বার, ফার্স্ট পার্সন চেঞ্জ হবে, সাবজেক্ট হলে সাবজেক্টের এক নাম্বার ফর্ম হি নিজেই। ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন থেকে আসছে, ইউ ইউর সেকেন্ড পার্সন থেকে আসছে, সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে অবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট কোনটা এই যে অবজেক্ট। ইউর কয় নাম্বার ইউ ইউর 3 নাম্বার, এটা 3 নাম্বার কি আই মি মাই করে কোথায় গেলাম করে এই যে মাই। ওকে এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভি1 ছিল এই যে ভি2 করছি। আবার ইউর কোথেকে আসছে, ইউর গোষ্ঠী এই যে এই থেকে সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে অবজেক্ট, অবজেক্ট কিনা এই যে মি। তাহলে ইউর 3 নাম্বার, এর 3 নাম্বার কি মাই। জাস্ট এই বিষয়টা তোমার ইজিলি ক্লিয়ার করতে হবে কোন পার্সন আর কততম ফর্ম, এই ব্যাপারটা মাথায় রাখলে তুমি হয়ে যাবে। আমি তোমাকে আরো এক্সাম্পল দিই, ধরো এখানে আমি তোমার দিলাম ইউ said to me he reads her book. ওকে এই যে ইনভার্টেড কমা দিয়ে শেষ ফুল স্টপ। এখন তোমাকে দেখতে হবে এইটুক হুবহু থাকবে, দিলাম ইউ টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে দিলাম দ্যাট, এটা অ্যাসার্টিভে তুমি পেয়ে যাবে, আমি আবার বলতেছি পরবর্তী ক্লাসে। এখন এটা কোন পার্সন, হি তো থার্ড পার্সন, থার্ড পার্সন কি চেঞ্জ হবে না, থার্ড পার্সন চেঞ্জ হবে না, এই যে থার্ড পার্সন নো চেঞ্জ, তাহলে নো চেঞ্জ, তাহলে এই যে হি দিলাম। ওকে রিডস হলো ভি1, রিডের ভি2 হলো রিড, এটা হলো ভি2, রিডের 3টা ফর্ম একই রিড। হার, এই হার থার্ড পার্সন না, সি হার থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, এই যে হার এই যে যা আছে তাই, অর্থাৎ থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো এখানে দিলাম রহিম said to me, ওকে আচ্ছা ইউ দিলাম, হ্যাঁ said to you, ওকে you can go there, ইনভার্টেড কমা ফুল স্টপ। এটা কি হবে দেখো, এইখানে রহিমের রহিম হবে, টোল্ড ইউ দিলাম, ওকে ক্লিয়ার, ইনভার্টেড কমাটা আমি দ্যাট দিলাম, ক্লিয়ার। ইউ কোন পার্সন, ইউ সেকেন্ড পার্সন, ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন, এই ইউ সেকেন্ড পার্সন, কি অনুযায়ী চেঞ্জ হবে অবজেক্ট, এই ইউ অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে অবজেক্টের ইউ এর এখন ইউ কয় নাম্বার, ইউ 1 নাম্বার, কেমনে বসবো এক আর এক তো দুইটি, এখন কোনটা দেখো এই যে ক্যান ভার্বের আগে অলওয়েজ সাবজেক্টিভ। আই কোন পার্সন, আই হলো ফার্স্ট পার্সন, ওকে আই কয় নাম্বার ফর্ম, আই 1 নাম্বার ফর্ম, এই যে 1 নাম্বার ফর্ম, 1 2 3 এরকম 1 2 3, তো আই কয় নাম্বার 1 নাম্বার, কি অনুযায়ী চেঞ্জ হবে সাবজেক্ট। তাহলে এই যে ইউ এর 1 নাম্বার ফর্ম কি ইউ নিজে, তাহলে এই আয়ের পরিবর্তে হবে ইউ। যদি বলি আমি এখানে আই না, যেখানে ইউ থাকতো ইউ, তোমাকে দেখতে হবে যে ইউ কোন পার্সন, ইউ সেকেন্ড পার্সন, ওকে ইউ যদি সেকেন্ড পার্সন হয় ইউ কি অনুযায়ী চেঞ্জ হবে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী, এই যে অবজেক্ট মি, তাহলে ইউ কয় নাম্বার, ইউ যদি 1 নাম্বার হয় তাহলে মির 1 নাম্বার ফর্ম কি আই, তাহলে এখানে যদি ইউ এর পরিবর্তে হয়তো আই, তাহলে এখানে মাই হইতো মাই, তোমাকে দেখতে হবে মাই কোন পার্সন, কোত্থেকে আসছে মাই আসছে ফার্স্ট পার্সন থেকে, ওকে ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয় সাবজেক্ট, সাবজেক্ট কিনা এটা সাবজেক্ট, ভার্বের আগে যেটা সাবজেক্ট, ওকে তাহলে মাই কয় নাম্বার আই মি মাই 3 নাম্বার, এটার 3 নাম্বার কি ইউ ইউর, তাহলে এটার পরিবর্তে হয়তো ইউর। যদি আমি বলতাম এখানে হয়তো দেয়ার, THEIR দেয়ার কোন পার্সন থার্ড পার্সন, কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, থার্ড পার্সন নো চেঞ্জ। তো উই কি ধরো আওয়ার, ও ইউ আর আওয়ার, তুমি দেখলে আওয়ার কোথেকে আসছে, আওয়ার এর থেকে আসছে, কোথেকে উই কোন পার্সন ফার্স্ট পার্সন, কি অনুযায়ী চেঞ্জ হবে সাবজেক্ট কিনা এইটা, তাহলে আওয়ার কয় নাম্বার 1 2 3, উই আস আওয়ার 3, তাহলে এটা 3 নাম্বার কি হবে ইউ ইউর। জাস্ট ইজি, কোনো ব্যাপার না, জাস্ট ইজি। তোমাকে দেখতে হবে কোন পার্সন, হ্যাঁ কোন পার্সন, আর পার্সনটা কি অনুযায়ী চেঞ্জ হয় সেটার কাছে হাত দিয়ে ধরো
এটা ফার্স্ট পার্সনের করে হাত দিয়ে সেটা ফার্স্ট পার্সন চেঞ্জের সাবজেক্ট নয়, সাবজেক্টের করে হাত দিয়ে তাহলে বইটা কয় নাম্বার, তোমাকে সেই কয় নাম্বার ফর্ম দিতে হবে। ইউজ ধরো একটা সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্টের করে হাত দিয়ে ওইটা দেখবে ওই সেকেন্ড পার্সনটা কয় নাম্বার ফর্ম, এটা সে কয় নাম্বার ফর্ম দেবা, একদম ইজি। তো ভিউয়ার্স, এই ছিল তোমাকে আমি দেখালাম যে পার্সন চেঞ্জ আর ভার্ব কিভাবে ইজিলি চেঞ্জ করা যায়। পরবর্তীতে আমি তোমাকে টাইম চেঞ্জ অর্থাৎ সময় চেঞ্জগুলো এইগুলো পরিবর্তন দেখাবো এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ ইম্পারেটিভ দিয়ে সব প্রকার সেন্টেন্সে কিভাবে তুমি এই পার্সন আর এই ভার্ব ইউজ করে তুমি একদম ইজিলি সব প্রকার সেন্টেন্স একবারে হুবহু কোনো টেনশন ছাড়া ইজিলি সলভ করতে পারবা। হোক সেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, হোক সেটা তোমার স্কুলের পরীক্ষা, হোক সেটা কলেজের পরীক্ষা। তো ভিউয়ার্স, আজকের মতন এখানে বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটা হবে পার্ট 3, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো ভিডিওর জন্য অপেক্ষা করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন এখানে বাই।